যাইতেছি রান্না করে। অন্ত ব্যান ব্যান আইটা যেতে বল ওখানে কুটি কাকা যাইব নি দেখ কাকা আমাকে দিয়ে হেন কাকা। তো আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আসছিলাম, অনেক আনন্দ নিয়েই আসলাম। আপনারা তো ভিডিওতে দেখছেন, মানে মার সামর্থ্য অনুযায়ী মা ওই ড্রেসগুলো কিনছে, মানে মার সামর্থ্য অনুযায়ী। কারণ এটা আপনারা সবাই জানেন আমি একটু জাগালিয়া ঝামেলা আছে, আর আপনারা অনেকেই কমেন্ট করছে যে আপনারা নিজেদের কাজে কিছু কেনার কালা কিছু করার কালা ওই টাইমে হলো আপনাদের কাছে টাকা হয়, মিমের মেয়েকে দিবেন আর কি, মিমের মেয়েকে দিবেন। এখন তো টাকা হবে না, আসলে এটা না, মিমের মেয়ে আমার ছোট ভাইয়ের মেয়ে, আর আমার ভাতিজা, আমার ভাই হলো আমাদের ফ্যামিলির সবার ছোট। তো ওর মেয়েটা সবসময় একটু আদরটা বেশিই পাবে। অ্যাকচুয়ালি সারাপা শারিপা হয়তো সামনে থাকে বিদায় ওরকম আদর পায়, কিন্তু ও যদি সামনে থাকতো আল্লাহর রহমতে বেশি পেতো। মার কথা হয়েছে গা যে আমি ঢাকা থাকি, আমার বাড়িতে যাইবো আইবো খাইবো লইবো, তো খাওয়া বড় বিষয় না আর থাকাও বড় বিষয় না। একটা মানে আত্মীয় স্বজনের ভিতরে মিল যে সম্পর্কটা যে মিল মিশ এটা হয়ে যাবো কি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পাবেন যে আমাদের সাথে ওদের সাথে ভালো একটা যে সম্পর্ক আগের মতন ওরকম হয়ে যাব। হয়তো কি জানেন একটু ঝাই ঝামেলার ভিতরে আছি দেখে আমরা ওরকম করে কোনো কিছু করতে পারতেছি না। আসলে সবার জায়গায় সবাই ঠিক আছে, মার জায়গায় মা ঠিক আছে, ভাইয়ের জায়গায় ভাই ঠিক আছে, আমাদের জায়গায় আমরা ঠিক আছি। হয়তো পরিস্থিতির শিকারে মানে আজকে এরকম কিছু হইতেছে, আর এটাও ঠিক হয়ে যাবো গা। কারণ আকিতা তো আজকে করার কথা ছিল, তো ওই ক্ষেত্রে হলো আমরা গেছি। তো যাওয়ার পর আকিতা মাকিতা মানে হয় নাই, মানে এখানে আরও কে কে জানি লোক আসার কথা ছিল, আমার ফুপুর বাড়িতে ফুপা আসার কথা ছিল, তো ফুপারা কালকে আসবে। তো মার এখানে হলো ডিউটি আছে, তো মা কইছে যে বাবুর সাথে আর কি মা হলো চিল্লাচিল্লি করছে। ছেলের সাথে মা চিল্লাচিল্লি করতেই পারে, আমার যদি একটা অন্যায় হয় মা আমাকে একটা ঝাড়ি দিতেই পারে। তো ওরকম করে বাবু জানি হয়তো মারে কী জানি কইছে, মার কথা হয়েছে যে আমার একটা নাতি হয়েছে ছোট ছেলের ঘরের, মানে এটা হলো মার একটা শখ, মানে ইচ্ছা। সারাপার শারিপাকে যেভাবে করছে মানে বাবুর মেয়েকেও ওইভাবে করার চিন্তা ভাবনা আছে, কিন্তু হয়তো কি জানেন ওরা বাবু দূরে আছে কিংবা আমি মার সাথে আছি বিদায়, কিংবা মা আমার সাথে আছে বিদায় সারাপার শারিপা এতটুকু আদর পাইতেছে। তো এই কারণে হয়েছে মা একটু রাগ করছে, রাগ করাতে আমাদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বাসা থেকে বাইর হওয়ার পরও বাবু পরে আবার মাকে ফোন দিছে, মাকে না শারমিনকে আর কি ফোন দিছে যে বইনা তুই কোথায়। তো শারমিন হলো ফোন রিসিভ করে নাই, মানে মা কষ্ট পাইছে এই কারণে হলো ফোন রিসিভ করে নাই। পরবর্তীতে হলো শারমিনের ফোনে ফোন দিছে, আবারও ওই ফোনটা হলো আর কি আমি রিসিভ করছি। রিসিভ করার পর বাবু আমাকে বলতেছে ভাইয়া কই। আমি বললাম যে আমরা তো আইসা পড়তেছি, ঢাকা আইসা পড়তেছি। তাহলে তারপর বাবু বললো যে তাহলে এক কাজ কর ভাইয়া মারে নিয়া মানে জাজিরায়, ঠিক আছে। তারপর এখন তো মা তো যাবে না, কোনো পক্ষেই মা হলো জাজিরা যাবে না। তো মা কয় যে না আমি জাজিরা যাবো না, কারণ জাজিরা গেলে লেট হয়ে যাবো এই কারণে হলো মা আর কি জাজিরা যাইতে চাইতেছিল না। এই হাসি খুশি পরিবারটাই যে দেখেন, তো এখন যেরকম দেখতেছেন আলহামদুলিল্লাহ এরকমই সব। তো যাই হোক আমরা হলো ওই হাসি খুশি পরিবার ছেড়ে ঢাকায় চলে আসছি, কারণ এটা আপনারা সবাই জানেন মা ঢাকা মেডিকেলে চাকরি করে, ওনার একটা ডিউটি আছে। আমারও মানে চাকরির মতনে একটা কাজ করতেছি আশা করি, কারণ ইউটিউবিং দিয়ে তো সব কিছু হয় না। তো এখানে চাকরির মতন একটা পার্ট টাইম জবের মতন নিচ্ছি, এটা আসলে আপনাদের মাঝে এখনো শেয়ার করি নাই, কিন্তু শেয়ার করবো সময় হোক। আপাতত মনে করেন যে ট্রেনিংয়ের মতন আছে আমি, তো এই কারণে হয়েছে আমি যেটা করতেছি। তো আলহামদুলিল্লাহ ওটা পুরোপুরি সাকসেস হয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর মার সময় ছিল না, এখানে ছোটো বোনের শাশুড়িও খুব অসুস্থ। আসলে ছোটো বোনের শাশুড়ি অসুস্থ হয়েছে বিকেলবেলা, এটা রাত্রের বেলা হয় না, তো বিকেলবেলা হয়েছে। রাত হলো শারমিনকে ফোন দিচ্ছে, আমি তো শারমিন আর মাকে ওই যে বাবু যে ফোন দিছে আমাকে, বললাম বাবু যে ফোন দিচ্ছে, ওই ফোন দেওয়ার পর মাকে হলো আমি মারে আর শারমিনকে বলছিলেন তোরা গাজিরা যা, আমি ঢাকা চলে যাই।
তো দেখিনি স্বামী আর মাহমুদা গাড়িরা গেছে, আমি ঢাকা চলে আসছি। তো আসার পর মার আমি ফ্রেন্ডদের কইছি তুমি এক কাজ করো, কারণ যদি আমাদের ফ্যামিলির কেউই না থাকে এ জায়গায় সবাই খারাপ বলবে, আর আমাদেরকে অনেক দোষারোপ করবে যে ভাইয়া আপনি বললেন কিন্তু আপনার পরিবারের একজন তো থাকতে পারতেন, হয়তো আপনি থাকতেন, নয়তো আপনার আম্মা থাকতো, নয়তো আপনার বোন থাকতো, তো এরকম একজন না একজন থাকার দরকার ছিল। তো আজকে মানে আমি কাজের জন্য এসে গেছি, মাও তার ডিউটি আছে, আর ওনার তো কোনো ছুটি নেই। আসলে মানুষের যে সাপ্তাহিক একটা ছুটি আছে সরকারি, দুই দিনের ছুটি পায়। আম্মা কোনো এখন যদি পরিমাণ হয় ঢাকা মেডিকেল সরকারি হসপিটালে চাকরি করে, উনি কোনো এখন যদি পরিমাণে সরকারি হতে পারে, কারণ ওনার বয়স ওরকম নাই। তো এই কারণে হচ্ছে গা মানে আমারও ছুটি নেই, আর আমার ছুটি নাই বললেই চলে। আমার ছুটি আমি যেদিন কাটাবো ওদিনকে, কিন্তু যে জায়গায় গেছি এই জায়গায় হলো আমি নতুন পর্যায়ে আছি, তো এই জায়গাটা একটু সময় লাগবে, তারপর আমার নিজের মন মতন করে আমি ছুটি কাটাতে পারবো, ওটা নিয়ে কোনো টেনশন নাই। তো পরিবারের সবাই যদি চলে আসা করি, তো মা তো এমনিতে একটু বাপুর প্রতি রাগ ছিল। তো আমার কথা হলো রাগ মা ছেলের প্রতি হবে, ছেলে মার প্রতি হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমিও তো মার সাথে রাগ করে হয়তো ঘরে ভাত খাই না মাঝে মাঝে, ঠিক আছে, মানে ওটা কি যে রাগ করে, এটা যে ওই ধরেন আমি যে খাবারটা খাই মানে ওরকম খাবার আমার পছন্দ করা হয় না, তারপরে খাই না, বলে বাইরে খাই। তো যাই হোক, এরকম মা ছেলের প্রতি রাগ করতে পারে, ছেলেও মার প্রতি রাগ করতে পারে। আমি বাবুর কথা বলেছেন তোমরা মানে সব প্রোগ্রাম ছিল শুক্রবার দিন, মানে আকিকাটা করা ভাতিজির আকিকা শুক্রবার দিনই করা ছিল। তো প্রত্যেকটা ফ্যামিলি চায় যে তার ছোট ছেলের আদরটা কিন্তু সময় বেশি থাকে, এটা তো প্রত্যেক ফ্যামিলিতে মনে করবেন যে প্রত্যেক ফ্যামিলিতে ছোটো ছেলের আদরটা বেশি থাকে। তো হয়তো আমার ফ্যামিলিতে একটু উল্টা, আপনারা হয়তো বলতে পারেন, কারণ আমার ফ্যামিলিতে আমার আদরটা একটু বেশি, কারণ আমি ছোটোবেলা থেকে শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ ছিলাম। এটা হলো আপনারা মানে সবাই জানেন যে আমি একটু সুস্থ, তো এই কারণে হলো মানে আমার প্রতি একটু সবার ভালোবাসাটা বেশি, আমার বাবার হোক, আমার মার হোক, মানে আমার ফুপা হোক, মানে জানে যা আত্মীয় স্বজন সবার মানে আমার প্রতি একটু ভালোবাসাটা বেশি। কিন্তু ওই হিসাবে বাবুদের ছোটো বাবুর যে একটু ভালোবাসাটা বেশি দরকার। আর বাবুকে যে মানুষ ভালোবাসে না, আমার মা যে ভালোবাসে না, আমার বোনের ভালোবাসে না, অবশ্যই সবাই ভালোবাসে। আর ভালোবাসে বিদায় আজকে আমরা ওখানে গেছি, যাওয়ার পর মনে করেন যে মানে আখিটার উদ্দেশ্যে গেছি। আমরা জানি যে আখিটা শুক্রবার দিন হবে, কিন্তু সব প্রোগ্রাম ছিল শুক্রবার, বুঝছেন। আমি ওই জায়গায় মনে করেন একটা লোক না রাখলেও আর কি সমস্যা হয়ে জায়গা, যেটা আসলে নাম বলবো না, ঠিক আছে। একটা লোক থাকলে মানে আমি না থাকলে কোনো দোষ নেই, মানে আমার ভাতিজা আমার ভাতিজি, আমি না থাকলে আমার ভাই আছে, আমার ভাই না থাকলে আমার বোন আছে, আমার বোন না থাকলে আমার বউ আছে। তো আমরা না থাকলে কোনো সমস্যা হবে না। নিজের বাইকটা থাকলেও পারছি, না থাকলেও পারছি, থাকলেও আমার ভাই, আমি না থাকলেও আমার ভাই। আর ওই জায়গায় আমার মা না থাকলেও আমার মার ছেলে, থাকলেও আমার মার ছেলে, কথা রয়েছে এই জায়গায়। তো এমন একটা লোক ওনার যে থাকতেই হইবে। তো ওই লোকটা আসলে কেটা সেটা তো মানে আমরা বলবো না, আবার না বলেও পারি না, ঠিক আছে। আর দ্বিতীয় বলি তো অন্য কোনো একটা ভিডিওতে বলি, আমার ফুপু কেমন গেছে, তো আর কে যাইতে পারে না সেটা কোনো অবশ্যই জানে, কারণ আমার ফুপা একটাই। তো এই কারণে হচ্ছে ওই যে আমার ফুপা তো ভাইরাও যায় না, তো ওদের একটু কাজের ঝামেলা আছে। তো এই কারণে হচ্ছে গা কেটাটা করে নাই, মানে চাচারা বলছে করা লাগবে না, তো ওটা নিয়ে আমাদের কোনো মন খারাপ নাই। তো মা আয়সা করতে চাইছে, বাবু হলো আমাকে ছাড়িয়ে দিচ্ছে। তো ঝাড়ি দেওয়াটা মা হলো ইমোশন হয়ে গেছে। আব্বা মরার পর থেকে আমি যদি একটা মাকে ঝাড়ি দিই, কিংবা বাবু যদি মারা একটা ঝাড়ি দেয়, কিংবা স্বামী যদি মারা একটা ঝাড়ি দেয়, মা অন্যরকম মানে ওনার ভিতরে অনেক কষ্ট লাগে যে আজকে হয়তো আমার স্বামী থাকলে আমাকে আমার কোনো ছেলে কিংবা কোনো মেয়ে ঝাড়ি দেওয়ার কথা বলতে পারতো না। মানে উনি ওই বুঝটা হয়তো এখনো পর্যন্ত মা কাজ করে না, যে এমনি কোনো কথা না, এখনো পর্যন্ত মা কাজ করে চায়, ধরতে গেলে ওনার নিজের কাজ নিজে করেই খায়, আমাদেরটা খায় না। তো ওই ক্ষেত্রে হয়েছে আর কি, মানে আমি যদি কোনো কিছু করি না, কিন্তু মা কষ্ট পায়। যেটা আমরা বহাইবার মাকে খাওয়াইতে পারতাম, কোনো কিছু পড়াইতে পারতাম, মার একটা চাহিদা কিন্তু একটা স্বপ্নটাকে পূরণ করতে পারতাম, তাহলে মনে করেন মারা যেটা আমি একটা ঝাড়ি দিতাম। কিন্তু আসলে যত আমি লাখ টাকাই কামাই না কেন, আর লাখ টাকা আমার মায়ের দিই না কেন, ঝাড়ি দেওয়ার কোনো রিজন নেই, ঠিক আছে। হ্যাঁ, কারণ
আমারও মাথা গরম হতে পারে, আমার ভাইয়েরও মাথা গরম হতে পারে, আমার মারও মাথা গরম হতে পারে। মানে যে কোনো একজনের তো মাথা হয়তো গরম হতে পারে। ধরেন আমি সারাক্ষণ কাজ করতেছি, আমার মাথায় একটা টেনশন আছে, মা আমাকে একটা কথা বলো, আমার মেজাজ এমনিতে খারাপ, মা কথা বলো আমরা রাখবে না, মানে এরকম হয়। আর বাবুর ক্ষেত্রে মানে ওরকম বের হয়েছে, ধরো হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, আর এখানে মা আর আমরা বলছি যে আয়সা করি, ঠিক আছে, এখানে আমার ভাইয়েরও প্রশ্ন, আমার মারও প্রশ্ন, দোষ বুঝার দুজনেরই, বুঝাই ভুল শোনায় ভুল, হয়তো একজনের বুঝাই ভুল একজনের শোনায় ভুল। আর ওখানে মা বলতেছে বাবু চিন্তা যেন করেছিলেন, তোমরা যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কিরকম করি, আমি কি করি, মানে এই তো হয়েছে গা চেষ্টা গেছে। আর মা হলো গা কইছে তাহলে তুই প্রতি শনিবার করে আমি একদিন পরে এটা, ঠিক আছে। আচ্ছা বাবু বলছে যে হ্যাঁ যাবো চেষ্টা, মনে রাখবো না, মানে এই একটা সুবিধাটা হলো গা, মানে বাবু যে ফোনে সরাসরি না, ফোনে একটা মানে তোর তুমি তো করেছো, তো এই কারণে হলো মা যে রাগ করছে। আর আমার ভিতরে কোনো রাগ নেই, আমার ভিতরে যদি কোনো রাগ থাকতো কিংবা কোনো অভিমান থাকতো, আমার বোনের ভিতরে যদি কোনো রাগ কিংবা কোনো অভিমান থাকতো, তো আমার বোন কোনো যাইতো না। আমার বোন জাজিরা গেছে, আমার হাতে যেকে তুলে নিয়েছে, আমার হাতে যে যেটা পাচ্ছে ওটা দিচ্ছে, শুধু বাকি আছে কি আমারটা, খালি একটু অপেক্ষা করা। আমার তো অলরেডি সব কিছু কমপ্লিটে আছে, খালি অপেক্ষার জন্য আমি রোগা বসে রয়েছে, না হলে আমিও দিতাম আজকে, হয়তো কি আজকে দিলে সবাই দেখতো, আপনারাও দেখতে নিলেন, বড় ভাই এটা দিছে, বড় ছোট বোন এটা দিছে না, আমরা তো দুজনেই পাবো বড়, তো বড় ভাই এটা দিছে, বড় বোন এটা দিছে, মানে এই কথাটা উঠতো। তো যাই হোক, আজকে দিই আর কালকে দিই, ওটা আমরা একসময় দিতে পারবোই, ওটা নিয়ে কোনো টেনশন নাই। সবই তো আমার, ভাতিজিও আমার, ভাইও আমার, ভাইও আমার, সবই আমার, অন্য কারণ। তো এই হিসেবে কথা। আর এই কারণে হলো চলে আসছি আমার কাজের কারণে না, আমার কাজের কারণে। তো সবচেয়েও আমি মার এমনকি ভাই দুজনের রাগটা ভাঙাইয়া ওইখানে থাইকা, মানে রাগ, মানে আমার তো ফোনের পর ফোন দিতেছে আমার ঢাকা থেকে, তারপরেও মা ছেলের দুজনের রাগ ভাঙাইয়া মাকে বাবুর সাথে পাঠিয়েছি জাজিরা, পাঠানোর পর মা তো রাগ করে যাইবই না, নাতিও তো কোনো কিছুই করবো না, আর আকিটা তো থাকবো না, তো এই কারণে মা রাগ ভাঙাইছি, ছোটো ভাইকে ফোন দিয়ে আইনা মা রাগ ভাঙাইয়া, বইনের রাগটা ভাঙাইয়া, সে বইয়ের তো ওরকম কোনো রাগ নেই, হয়তো মা আমার সামনে যদি আমার মা কাঁদে আমারও তো কান্না আসে অটোমেটিকলি, ঠিক আছে। আসলে আমরা কষ্ট তো ওরকম সহ্য করতে পারি না, কারণ সবাই আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে এরকম। তো এই কারণে হলে মনে করেন ওই মা কাইতে গেছে, ওখানে আমার বউ কাঁদছে, মানে আমার বোনও কাঁদছে, যে আজকেও আমার এই কথাটা পড়লো, ঠিক আছে। আমরা দোষটা মানে খারাপ কী কথা বলছি, আসলে খারাপ আমার মাও খারাপ বলে নাই, আমার ভাইও খারাপ বলে নাই, ঠিক আছে। দুজনের জায়গায় দুজন ঠিক আছে। আর এই কারণে দুজনের দায়িত্বে আমি বাড়িতে কোনো কিছু মীমাংসা করি না, দেখে বাড়ির বাইরে মানে আইসা পড়বো। তো রাস্তার মাঝখানে যেটা ছোটো একটা ফোন দিছে, ওই ফোনের মাধ্যমে হলো সব কিছু আমরা, মানে বাবু কইছে যে এখানে তারা, আমি বলছি তার তুই 10 মিনিটের ভিতরে সে আসার পর হলো আমার সাথে কথা বললো, একসাথে করে কথাবার্তা কইলাম, আমি মিলমিশ করাই দিয়ে তারপর মারা বাবুর সাথে যেটা পাঠিয়েছি, ভাতিজিকে দেখতে, ভাতিজিকে দেখে মা বিকালবেলা রাত্রে আসছে, বাসায়ও আসে না, সরাসরি হসপিটালে গেছে গা, বাসায় আমি একাই আছি, এই কারণে হয়তো খালি বাড়িতে কেউই নাই। তো হসপিটাল থেকে মা আসুক, তারপর ওখানে যাওয়ার পর কী কী কাহিনী হয়েছে এটা তো অবশ্যই মার থেকে শুনতে হবে, পরবর্তী তার কি কোনো কিছু হয়েছে নাকি এটা মা শারমিনের থেকে শুনবো, কারণ শারমিনের শাশুড়ি অসুস্থ, আমাকে রাত্রেবেলা ফোন দিয়েছিল যে ভাইয়া তুই আমার শ্বশুরবাড়ি খাইয়া যা, আমি খাইনি, আমি হোস্টেলে খাইয়ে নিচ্ছি, এটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ এক বন্ধু খাওয়াইছে, বলছি যে বিরিয়ানি খাওয়া, রাত্রেবেলা বিরিয়ানি খাইলাম। তো যাই হোক অনেক কথাই বলছি, মানে আপনাদের ভুলটা আমি ভাঙাই দিলাম, কিন দিকে মায় ওখানে কান্না করলো আর কিন দিকে এভাবে বাইরে গেল, যেহেতু একটু ক্লিপস আছে এই কারণে হলো গা, আমি ওই কথাটাই বললাম যে রাগ অভিমান করছে, মা জিত করে আয়া পড়তে দেবো, নিজের মেয়েও রাখতে পারে নাই কিনা, আমার ছোটো চাচিও রাখতে পারে নাই, হিসাব অনেক রিকোয়েস্ট করছে, ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করছে, মানে মোটামুটি সবাই অনেক রিকোয়েস্ট করছে, মাকে জিত পাচ্ছি না করতে, এই কারণে হলো আমরা চলে আসছি। ওই মার কথা হলো বাসা দিয়ে চলে যাই, রাস্তায় থাকি, মার ঠান্ডা হবে, জিত কমবে, আর জিত কমার পর মাকে বুঝাইছি
বুঝানোর পর মাকে বুঝেছি বলে ওই আমার জায়গায় আমি যে জায়গাটা কিনছি ওই জায়গায় নিয়ে যেন মা তুমি যদি এরকম করো ঠিক আছে তা আমরা কিরকম করি এরকম করে মাকে আর কি বুঝে না মা যতটুকু বুঝে দেওয়ার দরকার আমি দিলাম মানে আমার থেকে আমার যতটুকু করণীয় আমি সেটা করলাম এটা ভাইয়ের ক্ষেত্রেও করলাম মার ক্ষেত্রে করলাম তো হয়তো দুজনের কাছে ভালো রইলাম তো আজকে আকিটা আমরা ঢাকা তো যাই হোক আমরা ঢাকা থাকলেও আমার বাচ্চা যেখানে আছে আমি এখানে আছে মানে আমার দুটো কলিজার টুকরা তো ওই জায়গায় রয়েছে আমার কলিজার টুকরা আমার বউ দুজন ওখানে আছে তো আলহামদুলিল্লাহ আমরা থাকলেও আছি না থাকলেও আছি কোনো এক সময় থাকতে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পরিবারটার জন্য যেন আমরা সবাই মিলেমিশে ভালোভাবে থাকতে পারি প্রত্যেকটা ফ্যামিলিতে ছোটো ভাই বড় ভাই আমাকে নিয়ে সবাই একসাথে মানে একটা জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকতে পারে এরকম দোয়া করবেন আর তাদের দোয়াই কাজে লাগে সবসময় আর অনেক কথাই বললাম যদিও আমার কথায় গুরুত্ব হয় কোন কোন জায়গায় ভুল আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থেকে বেলায় তো বাজিয়ে দিতেই হবে তো সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো অনেক কথাই বলে ফেলেছে এখানে কথা বলবো না তো আমারও ওই যে কাজে যাওয়ার মতন সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।